পুরুষোত্তম ব্রত উপলক্ষে বলছেন যে এই পুরুষোত্তম মাসকৃত আমরা কি পরিত্যাগ করব। পরিত্যাগ তো অনেক কিছু করতে বলেছেন এখানে, যেমন সেখানে বলেছেন সর্বপ্রকার মৎস্য ও আমিষ, মাংস, মধু। যাহারা নিরামিষ আহার করেন তাহাদের জন্য এবং যারা আমিষ আহার করেন উভয় পক্ষের জন্য একসঙ্গে এখানে বর্ণনা করেছেন। পৃথক পৃথক করে কাকে কি করতে হবে সেটা বলেননি। এখন উভয় পক্ষীয় ব্যক্তি তাহলে এই ব্রত পালন করার অধিকারী। যারা আমিষ ভোজন করছেন তাহারাও এই ব্রত পালন করার অধিকারী, আর যাহারা নিরামিষ আহার করেন তাহারাও এই ব্রতের অধিকারী। সুতরাং এখানে শাস্ত্র উভয় পক্ষকে নিয়ে একসঙ্গে তিনি দুজনকে বুঝানোর জন্য, দুই প্রকার ব্যক্তিকে বুঝানোর জন্য তিনি এখানে বলছেন। এই জন্য এখানে প্রথমে বললেন সর্বপ্রকার মৎস্য, এটা যারা আমিষ ভোজন করেন তাদের জন্য বলা হচ্ছেন। আর কি করবেন? মাংস গ্রহণ করবে না, বিশেষ করে এই পুরুষোত্তম ব্রত মাসে। মধু আহার করবে না উভয় পক্ষীয়, যারা নিরামিষ আহার করেন এবং যারা আমিষ আহার করেন তাহারা উভয় পক্ষীয় ব্যক্তি মধু কখনো খাবেন না এই মাসে। এখন আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন, মহারাজ আমরা যে প্রত্যহ রাধা গোবিন্দের পূজা করি আর সেই পূজার সময় পঞ্চামৃত দিয়ে তাকে স্নান করানোর কথা শাস্ত্রে উল্লেখিত আছে, তা পঞ্চামৃত তৈরি করতে গেলে সেখানে তো মধু লাগাতে হবে। তাহলে আমরা কি করব? সেখানে বলছেন যখন পঞ্চামৃত পাঁচটা বস্তুকে একসঙ্গে সম্মিলিত করা হলো তখন ওটার মধু থাকলো না, নামান্তকরণ হয়ে গেল পঞ্চামৃত। কোন এক ব্যক্তি তিনি বলছেন ভাদ্রে তো দধি খেতে নাই, ভাদ্র মাসে দধি খেতে নাই, আশ্বিনে দুগ্ধ খেতে নাই চাতুর্মাস্য ব্রতেতে। তাহলে সুতরাং যদি কোনো জায়গায় কোনো বিষ্ণু মন্দিরে, ভগবত মন্দিরে শালগ্রাম শিলাকে পঞ্চামৃত তৈরি করা হয়েছে, সুতরাং তিনি বলছেন ওই পঞ্চামৃত খাওয়া যাবে না বা ওই স্নান জল খাওয়া যাবে না। গুরু মহারাজ বললেন তার হরিকথার মধ্যে, ওটা একটা মূর্খ নয়, মহামূর্খ। ওটা একটা মূর্খ নয়, ওটা হচ্ছে মহামূর্খ। কেন? যখন ওই দধিটা পঞ্চামৃত তৈরি হচ্ছে আর সেটা যখন নারায়ণকে স্নান করানো হচ্ছে তখন ওটা চরণামৃত হয়ে যাচ্ছে, মধু খাওয়া হচ্ছে না। যদি তাই হয় তাহলে দুধ থেকে তো সমস্ত বস্তু তৈরি হচ্ছে, পরমান্নটা তৈরি হচ্ছে, ওটাও খাওয়া যাবে না। মিষ্টিটা তৈরি হচ্ছে, দধি তৈরি হচ্ছে, ছানা তৈরি হচ্ছে, কিছুই খাওয়া যাবে না। বিচারটা ঠিক ওই রকম নয়। শাস্ত্রে যেটা নির্দিষ্ট করে দিয়েছেন এই বস্তুটা চলবে না, ওটা বাদ দিতেই হবে। এই জন্য মধু। আর এখানে বলছেন কুল কর্কটি ফল। কুল কর্কটি ফল জানেন? ছোট ছোট এরকম টাইপের এক প্রকার কুল হয়, হ্যাঁ, ওটা এই মাসে খাওয়া নিষেধ করছেন, ওটা খাওয়া যাবে না। রাই সরসপ দুই রকম স্বরূপ সে আছে, এখানে রাই সরসপের কথা বলা হয়েছে। এবং সমস্ত মাদক দ্রব্য পরিত্যাগ করিবে। পান, চা, সিগারেট, বিড়ি এগুলো সব হচ্ছে মাদক দ্রব্য। এই মাসে যদি কেউ ব্রত করেছেন
আর চা ভক্ষণ করেন, চা সেবা করেন, তাহলে তার সব কিছু গেল, ইহকাল পরকাল দুটোই গেল। চাওয়াটাও মাদক দ্রব্য, ওটা চলবে না। অনেকের পানের নেশা আছে, পান ভক্ষণ করছে, ওটাও চলবে না। একমাত্র রসনাং তদ অর্পিতে, ভগবানেতে যেটা অর্পণ করা হয়েছে সেই বস্তুটাই তিনি গ্রহণ করতে পারেন, এ তদ ব্যতীত অন্য বস্তু গ্রহণ করা চলবে না। সুন্দরভাবে দ্বিদল অর্থাৎ চনকাদি ডাল, এইখানে একটা বিশেষ মতবাদ তৈরি হয়। দ্বিদল মানে দুটো দল থাকবে, একটা জিনিসকে ভাঙলে দুটো দল বেরোবে। সেটা তো প্রত্যেকটা ডালের মধ্যে রয়েছে, ছোলার মধ্যে আছে, মটরের মধ্যে আছে, অড়হর ডাল, মুসারির ডাল, খেসারির ডাল, সব কিছুর মধ্যে ডালকে দ্বিদল বলা হয়। এখানে বললেন দ্বিদল অর্থাৎ চনকা আদি ডাল, একটা মেনশন করে দিলেন। দ্বিদল বলে সেখানে অর্থাৎ দিয়ে হাইফেন দিয়ে চনকাদি ডাল। চনকাদি ডাল বলতে চানা নয়, কেন? এটা বাংলা ভাষা, আর চানাটা ছোলার বাংলা ভাষা কোনোদিন চানা নয়, এটা বুঝতে হবে। অনেকে মনে করেন এই মাসে ছোলা খাওয়া যাবে না, কিন্তু স্পষ্টভাবে শাস্ত্র সেখানে উল্লেখ করেনি। চনক আদি, চনক একটা চনা ডাল পাওয়া যায়, অত্যন্ত ছোট ছোট মুঠাশির ডালের মতো হয়, ছোট ছোট, ওই ডালটা এ মাসে পরিত্যাগ করার কথা বলা হয়েছে। চানা খাওয়া যাবে না এরকম তো ডাইরেক্ট কিছু বলা নেই। তিল তৈল ব্যবহার করা চলিবে না। কাঁকর যুক্ত অন্ন, যে অন্নের মধ্যে অনেক রকম কাঁকর টাকর থাকে না, ওই অন্ন খেতে নাই। আর ভাবদুষ্ট, ক্রিয়াদুষ্ট ও শব্দদুষ্ট দ্রব্য সকল বর্জন করিবে। এই সমস্ত জিনিসগুলো বর্জন করতে। পরান্ন ভজন, কেউ নিমন্ত্রণ করলো কোনো গুরুবন, আর সঙ্গে সঙ্গে গিয়ে তার বাড়িতেই খেয়ে ফেললাম, হ্যাঁ, পরান্ন ভোজন, এটা হচ্ছে চলবে না। এটা কাদের কথা বলা হয়েছে? একজন গৃহস্থ আর একজন গৃহস্থের বাড়িতে খাবেন না, বিশেষ করে এই এক মাস। সাধু সন্ন্যাসীদের ব্যাপারটা আলাদা আছে। যদি কোনো গৃহস্থকে সাধু সন্ন্যাসী মঠে নিমন্ত্রণ করে, এখানে প্রসাদ পাবে আসুন, তৎক্ষণাৎ আসতে হবে, না আসলে অপরাধ হবে। কিন্তু কোন গৃহস্থ গুরু ভাই তার গৃহস্থ গুরুবনকে নিমন্ত্রণ করেছে, আজকের আমার বাড়িতে আসবেন, আমার আজকের অন্য একটা কিছু অনুষ্ঠান আছে, আপনি আসবেন, প্রসাদ সেখানে তো হবেই, তথাপিও ওটা গ্রহণ করা চলবে না, ওটা পরান্ন ভোজন হয়ে যাচ্ছে। এখানে শাস্ত্রে সুন্দরভাবে সেটা নিষেধ করেছেন, পরান্ন ভোজন করা চলবে না। পরদ্রোহ, দ্রোহ মানে এখানে দ্রোহ আচরণ করা, হিংসা করা, মাৎসর্য প্রকাশ করা। যে কোনো ব্যক্তির প্রতি কোন প্রকারের দ্রোহ এবং মাৎসর্য এটা চলবে না। আর কি বললেন? তীর্থযাত্রা বিনা, আত্মীয়র বাড়িতে যাই, অনেকদিন মেয়ের বাড়িতে যাইনি, একটু মেয়ের বাড়িতে ঘুরে আসি, হ্যাঁ, জামাইটা কেমন আছে, অসুস্থ দেখে আসি, ওটা চলবে না, ওটা চলবে না। তাহলে তোমার ব্রত নষ্ট হয়ে যাবে। চলবে, তুমি যেতে পারো, জীব হচ্ছে স্বতন্ত্র, তাকে কেউ তো নিষেধ করতে পারবে না, তাহলে সে যেতে পারে, কিন্তু তার ব্রতটা নষ্ট হয়ে যাবে, হ্যাঁ, ব্রত নষ্ট হয়ে যাবে। গুরু মহারাজ এক সময়, আমরা পূজ্যপাদ নারায়ণ গোস্বামী মহারাজ, ত্রিবিক্রম গোস্বামী মহারাজ, পূজ্যপাদ পর্যটক গোস্বামী মহারাজ সমেত গুরু মহারাজ, আমরা এক সময় পুরীধামে এই পুরুষোত্তম ব্রতে আমরা ছিলাম। গুরু মহারাজ মন্দিরের মধ্যে, জগন্নাথ মন্দিরে গিয়ে সেখানে বসেছেন, সব ভক্তরা বসেছেন। তখন গুরু মহারাজকে প্রশ্ন করা হয়েছিল,
আমি সেখানেই ছিলাম। প্রশ্ন করা হয়েছিল, গুরু মহারাজ বর্তমানে তো পুরুষোত্তম ব্রত চলছেন, আর আমাদের শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর তিনি তার লেখনীর মধ্যে লিখেছেন, কি বলেছেন না, বলছেন প্রসাদের কথা বলতে গিয়ে সেখানে বলছেন, জগন্নাথের প্রসাদ অন্ন ক্ষেত্রে সর্বকালে মান্য, পাইলেই করিয়ে ভক্ষণ, এ সংকটে আজ্ঞাতব, যাহা মানে ব্রহ্মা শিব, তাহা দিয়া ঘুচাও যন্ত্রণা। কে বললেন? স্বরূপাদি ভক্তগণ মহাপ্রভুর কাছে বলেছেন। সেই কথাটাই শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর তাহার লেখনীর মধ্যে তিনি লিখছেন। তাহলে আমরা এখন কি করব? জগন্নাথের প্রসাদকে যদি আমরা উপেক্ষা করি, তাহলে আমাদের প্রসাদের চরণে অপরাধ হয়ে যাচ্ছে। কেন? জগন্নাথের এমন কোন প্রসাদ নেই যার মধ্যে সর্ষে দেয় না, মানে ব্যঞ্জনাদি নাই। জগন্নাথের প্রসাদের মধ্যে এমন কোন সবজি হয় না জগন্নাথের যার মধ্যে সর্ষে থাকবে না। এমনকি চাটনিটার মধ্যেও সর্ষে ইউজ করেন। আবার পটল, বেগুন সবগুলোই চলে। গুরু মহারাজ সেখানে বললেন, প্রসাদকে তো সম্মান করতেই হবে। হ্যাঁ, প্রসাদকে আমাদের সম্মান করতে হবে। কিভাবে? তুমি ওই সবজিগুলো তুমি নেবে না, আর যদিও পাতে কেউ দিয়ে দেয় তাকে প্রণাম করে পাশে সরিয়ে রেখে দেবে, ওগুলো তুমি খাবে না। কেন? প্রসাদের থেকে ব্রতের মহিমা অনেক বেশি। কেন? আমরা বদ্ধজীব। ব্রত হচ্ছে তপস্যা, ব্রত করা মানে তপস্যা করা। আর প্রসাদ, প্রসাদ বুদ্ধি তো আমাদের হয় না। হ্যাঁ, প্রসাদ এমন একটা বস্তু, সেখানে ভক্তিবিনোদ ঠাকুরই বলছেন, কি বলছেন? স্বল্প পুণ্য বতং রাজন বিশ্বাস নৈব জায়তে। আমার প্রসাদ বুদ্ধি হলে তবে তো আমি প্রসাদ গ্রহণ করব। আমার তো ওখানে আলু পটল বুদ্ধি আছে, এটা পটল, এটা আলু, এটা বেগুন বুদ্ধি আছে, আমার তো প্রসাদ বুদ্ধি হচ্ছে না। সুতরাং তুমি তপস্যা করতে 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 তোমার হৃদয়টা যখন নির্মল পবিত্র হবে, সেই পবিত্র হৃদয়ে যখন তুমি এই প্রসাদ তোমার সামনে আসবে, তখন আর পটল আলু তুমি দেখবে না। তখন কি দেখবে? প্রসাদ হচ্ছে ভগবানের অধরামৃত। যতক্ষণ পর্যন্ত সাধক জীব সাধন অবস্থায় থাকবেন, যতক্ষণ পর্যন্ত তারা সাধন ভজন করবেন, তারা বিধি মার্গের মধ্যে আছে, এটা মনে করবেন। আর বিধি মার্গে যতক্ষণ আমরা থাকব, ততক্ষণ পর্যন্ত আমাদের এই খুঁটিনাটি বিচারগুলো মেনে চলতে হবে। তা না হলে সাধন ভজনে উন্নতি হবে না, তার মধ্যে প্রবেশ করতে পারবো না। এই জন্য গুরু মহারাজ বলেন, ওটাকে সম্মান করো, প্রণাম করে সাইডে সরিয়ে রেখে দাও, দিয়ে তুমি শুধু অন্ন প্রসাদটা গ্রহণ করো। অন্নের মধ্যে তো কিছুই নাই। হ্যাঁ, তাহলে শুধু অন্নটা, গুরু মহারাজ এও বলেছেন একটু ডাল প্রসাদ নিতে পারো, জগন্নাথের যে ডাল প্রসাদটা ওটা একটু নিতে পারো, ওটা সম্মান করা হচ্ছে। অন্য কোন সবজি তুমি ব্রত নষ্ট করার জন্য প্রসাদকে সম্মান জানানোর প্রয়োজন নাই। কেন? ব্রতটা হচ্ছে তপস্যা। ওখানে বলেছেন, বিধি মার্গ রতজনে স্বাধীনতা রত্নদানে, রাগ মার্গে করানো প্রবেশ, রাগ বশবর্তী হইয়া পরক্রিয়া ভবাশ্রয়ে, লভে জীব কৃষ্ণা প্রেমাবেশ। এই সমস্ত বিচারগুলো, অত্যন্ত সুন্দর সুন্দর বিচারগুলো আমাদের গ্রহণ করতে হবে। ওই জন্য এখানে ব্রত নষ্ট করার জন্য হয়তো জামাইয়ের অসুখ করেছে বা অন্য কিছু কোনো আত্মীয় স্বজনের বাড়িতে যেতে হবে, এরকম কোন রকম ভাবে যাবে না। কেন? জামাই মরে যাক, তাতে কোনো দুঃখ নাই, কিন্তু ব্রত ভঙ্গ করলে আমি যে চরম দুঃখের মধ্যে নিমজ্জিত হব। হ্যাঁ, আমি একটা কথা বলেছিলাম এক সময়, কোন একবার,
প্রভুপাদের একজন শিষ্য ছিলেন। জগৎগুরু ছিল প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুরের আশ্রিত এক শিষ্য ছিলেন। তিনি খুব 40 বছর ধরে তিনি সাধন ভজন করছেন প্রভুপাদের চরণাশ্রয় করে। হঠাৎ তার শরীর অত্যন্ত অসুস্থ হয়ে পড়েছে। ডাক্তার বলেছে তুমি যদি আমিষ ভক্ষণ করো তাহলে তোমার এই রোগ সারতে পারে আর আমি তোমায় চিকিৎসা করতে পারি। তিনি বললেন, ডাক্তারবাবু, আমি 40 বছর ধরে এই ধর্ম পালন করে আসছি, আমি প্রসাদ সেবা করে আসছি, গুরুপাদাশ্রয় করেছি, আমি কেমন করে এই আমিষ গ্রহণ করব? হ্যাঁ, অন্য কোনো ব্যবস্থা নেই? হ্যাঁ, আপনারা সাধু হয়েছেন, বৈষ্ণব হয়েছেন, গোঁড়ামি আপনাদের এই সমস্ত, যান, আপনাকে আমি চিকিৎসা করব না। রাগ করছেন কেন ডাক্তারবাবু? হ্যাঁ, ওইগুলো কি খাবার? আর কি কোনো খাবার নেই? আপনি আমাকে যথারীতি ওষুধ প্রদান করুন, মাখন খেতে বলুন, আমি খাবো, কিন্তু আমিষটা কেন খেতে হবে? বলে আমি তাহলে আপনারা চিকিৎসা করব না। এই যখন বলেছেন আমি আর আপনার চিকিৎসা করব না, চেঞ্জারটা চেঞ্জ করতে হবে। আচ্ছা, ঠিক আছে। কি বলছিলাম? সকলে শুনতে পাচ্ছেন? একটু কাছে কাছে আসুন। তো প্রভুপাদ বলছেন, তিনি বলছেন, ডাক্তারবাবু ঠিক আছে, আমি তাহলে গুরু মহারাজের কাছে জানি, চিঠিপত্র দিই, গুরু মহারাজ যদি আমাকে আদেশ করেন তাহলে আমি আমিষ ভক্ষণ করব, কিন্তু গুরু মহারাজ যদি আমাকে আদেশ না দেন তাহলে ওটা আমি গ্রহণ করতে পারবো না। এই বলে তিনি একটা চিঠি লিখে আর মায়াপুরে প্রভুপাদের কাছে তিনি প্রেরণ করেছেন। প্রভুপাদ তখন চিঠিটা পড়েছেন, পড়ে সেই চিঠির উত্তর দিচ্ছেন। হ্যাঁ, সেই প্রভুর নাম ছিল সম্ভবত প্রমথনাথ দাসাধিকারী। হ্যাঁ, সম্ভবত আমার একটু একটু মনে আছে, গুরু মহারাজের হরিকথার মধ্যে একথা বর্ণিত হয়েছে। তিনি বললেন, প্রমথনাথ প্রভু, আপনার মৃত্যু সংবাদ যদি আমি পেতাম এত দুঃখিত হতাম না। আপনি বলেছেন আমি আমিষ ভক্ষণ করব, আপনি অনুমতি দেন। এতে যতটুকু আমি দুঃখ পেয়েছি, কষ্ট পেয়েছি, তোমার মৃত্যু সংবাদ যদি আমি পেতাম এতটুকু কষ্ট আমার হতো না। হ্যাঁ, তা তুমি আমার কাছে অনুমতি চেয়েছ, আমাকে তো একটা কিছু বলতে হবে, দিতে হবে। আমি তোমায় অনুমতি দিলাম, তুমি আমিষ ভক্ষণ করো। পূর্বে ডাক্তারকে জিজ্ঞাসা করবে, আমি যদি আমিষ ভক্ষণ করি জীবনে আমার শরীরে আর কোনো রোগ আসবে না তো? আমি সম্পূর্ণ সুস্থ হয়ে যাব তো? যদি ডাক্তার গ্যারান্টি দেয় যে হ্যাঁ, তা না হলে করো না। এই বলে তিনি কি করলেন, সঙ্গে সঙ্গে প্রভুপাদ আর তিনি চিঠিটা নিয়ে আর ডাক্তারের কাছে গিয়েছে। ডাক্তারের কাছে গিয়ে বলেছেন, আমার গুরুদেব চিঠির উত্তর দিয়েছেন, দেখুন আপনি চিঠির উত্তর দিয়ে মানে পড়ে প্রচন্ড পারেন, খাবেন। এই বলে পাঠিয়ে দিয়ে ব্যাস 2 মাস তিনি এই ওষুধ খাওয়াতে আর ওই সমস্ত রিল্যাক্স করাতে ব্যাস একদম সম্পূর্ণ সুস্থ হয়ে গেছে, সম্পূর্ণ সুস্থ হয়ে গেছে। তখন ডাক্তারের কাছে গেছে, ডাক্তারবাবু জামাই মরে যাক ক্ষতি নাই, কিন্তু ব্রত ঠিক রাখতে হবে। হ্যাঁ, একাদশীর মহিমার মধ্যে বলা আছে, রুক্মাঙ্গদ রাজার কথা আপনারা পড়েছেন। হ্যাঁ, ছেলেকে নিজে হাতে বলি দেবে, তাও তিনি একাদশী ব্রত ভঙ্গ করবে না। কি একাদশী ব্রত ভঙ্গ করবে না? আমার পুত্র মরে যায় যাক, আমার যা হয় হোক,
হ্যাঁ, কিন্তু আমি জীবনে কোনোদিন যে ব্রত সংকল্প করে ব্রত ধারণ করেছি ওই ব্রত আমি কোনোদিন ত্যাগ করব না। এটা হচ্ছে নিষ্ঠা। এই রকম নিষ্ঠা না থাকলে ভগবানকে পাওয়া যাবে না। হ্যাঁ, এক অঙ্গ সাধেকেও সাধে বহু অঙ্গ, নিষ্ঠা হইতে উপজয় প্রেমের তরঙ্গ। ভজনে নিষ্ঠা থাকতে হবে, গুরু বৈষ্ণবের প্রতি নিষ্ঠা থাকতে হবে, ধামের প্রতি মঠের প্রতি নিষ্ঠা থাকতে হবে। যদি নিষ্ঠা না থাকে তাহলে প্রমোশন কোনোদিন পাওয়া যাবে না। এত সুন্দর সুন্দর বিচারগুলো এখানে বললেন। তাই এখানে বললেন যে পরদেশে গমন পরিত্যাগ করিবে। পুরুষোত্তম মাসে দেবতা, বেদ, গুরু, গো, ব্রতী এবং স্ত্রীলোক, রাজা ও মহজ্জনের কখনো নিন্দা করিবে না। হ্যাঁ, ব্রত করলাম আর স্বামী স্ত্রীর মধ্যেই ঝগড়া করলাম, ঠিক আছে, ব্রতটা খুব সুন্দরভাবে পালন হবে, তাই নয়? তাই তো, এইরকম যেন কোনো কালে না হয়। হ্যাঁ, কোনো কালে না হয়, তাহলে সব কিছু চলে যাবে। আর এখানে কি বলছেন? জন্তুর অঙ্গদ্ভূত চূর্ণ হচ্ছেন আমিষ। আমিষ কাকে বলবেন? আমিষ কাকে বলা হয় শুনে রাখুন, এগুলো শোনা দরকার আপনাদের। আমিষ ও ফলের মধ্যে জাম্বির হচ্ছে, অর্থাৎ গোড়া লেবু যেটাকে বলা হয়, ওটা হচ্ছে আমিষ। এই জন্যে এই ব্রত মাসে জামির ভক্ষণ করতে নয়। জামির মানে বাতাবি লেবু নয়, এটা আবার চিন্তা করবেন। হ্যাঁ, অনেকে বলে জাম্বুর জম্বু ফল, সংস্কৃত ভাষায় বাতাবি লেবুকে বলা হয় জম্বু ফল, তাই বলে জামির নয়, বাতাবি লেবুটা নয়। জামির বলতে একটা এইরকম গোল মতো, মৌসুম্বির মতো, কিন্তু একদম কালো হয় আর খুব খোসাটা পাতলা হয়, প্রচন্ড রস এবং এতই টক যে ওটা মুখে দেওয়া যায় না। হ্যাঁ, ওটা খাওয়া চলবে না। ধান্যের মধ্যে মুসুরিকা ও পর্যুবাসিত অন্ন। অনেকে পর্যুবাসিত মানে 6 ঘন্টা আজকের রান্না হয়েছে, 6 ঘন্টা পার হয়ে গেলে ওটা বাসি হয়ে যাচ্ছে। 6 ঘন্টার মধ্যে যদি ওটা গ্রহণ করেন তাহলে ঠিক আছে। হ্যাঁ, 6 ঘন্টা পূর্বে রান্না হয়েছে, ওটা গোবিন্দের ভোগও লাগবে না। যদি ওটা ভোগ লাগান তাহলে সেবা অপরাধ হবে। 64 প্রকার যে সেবা অপরাধ আছে সেই সেবা অপরাধ হবে। এই জন্য পর্যুবাসিত অন্ন। আর ওটা ভগবানকে তো নিবেদন করা চলছে না, আর ওই আমাকেও খাওয়া যাবে না। অনেকে আজকের অন্ন বেশি হয়েছে, জল ঢেলে রেখে দিল, কালকের খেলো। হ্যাঁ, এটা কখনোই ব্রত মাসে চলবে না। এটা কেন? এটা হচ্ছে মাদক দ্রব্য হয়ে যায়, মাদক দ্রব্য হয়ে যায়। এই জন্য এগুলো চলবে না। আর কি বললেন না, অজা, গো এবং মহিষ। অজা মানে ছাগল, গো মানে গরু এবং মহিষ, এদের দুধ একমাত্র এই মাসে চলবে। এই যে আমরা প্যাকেট দুধ ব্যবহার করি, গুঁড়ো দুধ ব্যবহার করি, এটা কিন্তু ব্রত মাসে চলবে না। হ্যাঁ, ব্রাহ্মণের বিকৃত সর্বপ্রকার লবণ ও ভূমিজাত লবণ, ত্রাম্য পাত্রস্থিত গব্য, চর্মস্থিত জল ও নিজের জন্য পাচিত অন্ন আমিষের মধ্যে গণ্য হইবে। তাহলে আমিষ হচ্ছে, দেখুন আপনি কি করলেন, একটা হাঁড়ির মধ্যে আতপ চাল দিলেন, আলু দিলেন, অন্যান্য পেঁপে ইত্যাদি দিলেন, দিয়ে রান্না করলেন। রান্না করলেন তো, তাহলে রান্না করে ওটা খেলে কি হবে? আমিষ ভোজন করা হবে। আমরা অনেকে হবিষ্যান্ন করে খাই, তাই নয়?
গুরু মহারাজ এটা অনেকবার নিষেধ করেছেন, এরকম তোমরা করবে না। হবিষ্যান্ন তাকেই বলা হচ্ছে ঠাকুরের 5 প্রকার সবজি দিয়ে সুস্বাদু অন্ন করে ভোগ লাগাও, আর ভোগ লাগিয়ে সেটাকে মাধুকরী মাখাও, মাধুকরী মাখিয়ে তুমি সেবা করো, তাহলে তোমার হবিষ্যান্ন গ্রহণের ফল লাভ হবে। তুমি যদি ওই প্রকার, কারণ ঠাকুরকে তো তুমি ওই রকম দিতে পারো না। হ্যাঁ, একটা হাঁড়ির মধ্যে আতপ চাল সিদ্ধ করে আর আলু সিদ্ধ করে পেঁপে সিদ্ধ করে গোবিন্দকে দিতে পারো কি? গোবিন্দ ওটা পছন্দ করবে কি? তাহলে গোবিন্দকে বলছেন যেটা গোবিন্দের পছন্দ সেটা গোবিন্দকে দিয়ে সেই প্রসাদ তুমি গ্রহণ করো। যেটা গোবিন্দের পছন্দ নয়, গোবিন্দের যেটা প্রতিবিধান হবে না, সেটা তুমি গোবিন্দকে দেবে না। আর তদুপরি এই যে অন্নটা রান্না হচ্ছে, এটা নিজের উদ্দেশ্যে রান্না হচ্ছে, ভগবানের উদ্দেশ্যে হচ্ছে না। অনেকে বলে আমি তো ভগবানকে দিয়েই খাই, তাও হবে না, উদ্দেশ্য হচ্ছে তোমার। আর এইখানে বলছেন দেখুন, নিজের জন্য পাচিত অন্ন আমিষের মধ্যে পরিগণিত হইবে। জানেন আপনারা, এটা শুনেছেন? এতদিন তো 1 মাস হয়ে গেল পাঠ। এই জন্য গুরু বৈষ্ণবগণ তাহারা অন্য কিছু গ্রহণ করেন না, তাহারা প্রসাদ গ্রহণ করেন মাত্র। হরে কৃষ্ণ। তাহারা প্রসাদ গ্রহণ করেন, ভগবানের নিবেদিত বস্তু তারা গ্রহণ করেন। সেখানে ডাল ভাত রুটি তরকারি এই সমস্ত বিচার যদি আসে, তাহলে সেখানে ব্যাপারটা অন্যরকম হচ্ছে। এই জন্য নিজের জন্য যে বস্তুটা রান্না হবে বা যে জিনিসটা তৈরি হবে, ওটা আমিষের মধ্যে পরিগণিত হবে, শুধু ব্রত মাসে নয়। কারণ গীতার মধ্যে স্বয়ং ভগবান তিনি বললেন, যজ্ঞা শিষ্ট সোন সন্ত মুচ্চন্তি সর্ব কিল্লিশাই ভুঞ্জতে তে অঘং পাপা পচন্তি য আত্মকারণাৎ। ভগবানের জন্য রান্না করলে এবং ভগবানকে নিবেদন করে খেলে, তার দ্বারাই শরীরের পাপ মুক্ত হয়। আত্মকারণাৎ, নিজের জন্য যারা রান্না করে খায়, তারা প্রতি গ্রাসে গ্রাসে পাপ ভক্ষণ করে। এই জন্য রসনাং তদ অর্পিতে শব্দটা অর্জুনকে দিয়ে জগৎকে জানিয়ে দিলেন, হে অর্জুন, তুমি জানিয়ে দাও, ভগবানেতে যে বস্তু অর্পিত হয়েছে সেই বস্তুটাই যদি তুমি গ্রহণ করো, তোমার কল্যাণ আছে, তোমার মঙ্গল আছে। এই জন্য এখানে চর্মস্থিত জল, চর্মস্থিত জল মানে হ্যাঁ, কিন্তু বর্তমানে যা জল আমরা গ্রহণ করি, আজকাল অবশ্য চামড়া নয় প্লাস্টিক বেরিয়েছে। হ্যাঁ, পাম্প কল যেগুলো হ্যান্ড পাম্প আছে বা বড় বড় মোটরে যেগুলো চলে, ওগুলো প্লাস্টিকেই ব্যবহার করে। যাই হোক, ওসব নিয়ে আর কি বললেন, বলছেন এখানে বর্জনীয় দ্রব্যাদি কি কি বর্জন করবেন। হ্যাঁ, সেখানে বলছেন যে এই সকল ব্যক্তির দৃষ্ট এবং কাক দৃষ্ট অন্ন, সুতকান্ন বা দীপাচিত অন্ন ও দুগ্ধান্ন খাইবেন না। দগ্ধান্ন, দুগ্ধান্ন মানে দুধ নয়, দগ্ধান্ন পোড়া অন্ন। হ্যাঁ, বলছেন কি বললেন, যারা পতিত ব্যক্তি এবং যারা হচ্ছে দ্বিজোদ্দেশী, এক কথায় বৈষ্ণব বিদ্বেষী, বেদ গ্রাহ্য, যারা বেদকে মানে না, এই সকলের সহিত কখনো আলাপ করিবে না এবং তাদের দৃষ্ট কোনো বস্তু ভগবানের ভোগ লাগাবে না। কি বললাম, তারা দেখেছেন, আমি একটা গোবিন্দের জন্য আম নিয়ে এলাম, নিয়ে এসে হয়তো নিয়ে আসছি,
প্লাস্টিকে করে, আর কোন একজন কৃষ্ণ বিদ্বেষী, ভগবত বিদ্বেষী, বৈষ্ণব বিদ্বেষী ব্যক্তি রাস্তায় আস্তে আস্তে ওটা দেখে নিল, নিয়ে আর মনে মনে চিন্তা করলো খুব সুন্দর আম, যদি খেতে পেতাম খুব ভালো হতো। এই যে দেখে নিল, এগুলো হচ্ছে বলছেন এই আমটা আর গোবিন্দ সেবায় লাগানো উচিত নয়। এই জন্য এমন ভাবে ঠাকুরের জন্য জিনিস নিয়ে আসতে হবে যার জন্য ভোগের থালা চাপা দিয়ে তবে মন্দিরে আনার ব্যবস্থা হয়েছে। কেন? যখন পূজারী তিনি রান্নাঘর থেকে ভোগের থালাটা নিয়ে আসছেন, সেই থালাটা প্রথমে কোন একটা বস্ত্রের দ্বারায়, শুদ্ধ বস্ত্রের দ্বারায় সেটা ঢাকা দিই, তাহলে ওটা আর গোবিন্দ সেবায় লাগবে না। এত সুন্দর বিচারগুলো ঠাকুরের সেবা করতে গেলে সেগুলো আমাদের জেনে রাখা দরকার। হ্যাঁ, সুতকান্ন, সুতকান্ন মানে সুত পুত্র আছে না, সুত, হ্যাঁ হ্যাঁ, তাদের পাচিত অন্ন বা তাদের দৃষ্ট অন্ন, তারা জনের সেবার বস্তুতে যদি একবার দৃষ্টি দিয়ে দেয় তাহলে ওটা আর ভগবানের সেবায় লাগবে না। আর কি বললেন? দ্বিপাচিত অন্ন। দ্বিপাচিত অন্ন মানে যেটা হচ্ছে দুবার সিদ্ধ করা হয়েছে, রান্না করা হয়েছে। এই জন্য বিশেষ করে এই মাসে আতপন্ন গ্রহণ করার কথা শাস্ত্রে বলা হয়েছে। ঠাকুরকে তো 12 মাস, বিশেষ করে যাহারা গৃহ, কোথাও বলা নেই। অন্ন মানে আহার্য বস্তু। ব্যাকরণ খুলে দেখবেন, সেখানে বলছেন অন্ন কাহাকে বলে। হ্যাঁ, সেখানে ব্যাখ্যা দিচ্ছেন যে যাহা আহার করিয়া জীবন ধারণ করেন তাহাই তাহার অন্ন। পলান্ডু মানে পেঁয়াজ, লসুন, মুস্তা ছত্রাক। ছত্রাক মানে পল ছাতু হয় না, হ্যাঁ, মাশরুম যাকে বলা হয়, মাশরুম যাকে বলা হয়, এটা হচ্ছে বলছেন মাংস তুল্য। এটা যারা খায় তারা মাংস ভক্ষণ করে। এই শ্রাদ্ধেতে ভূমিদান, শয্যাদান, গাভী দান, এই সমস্ত দানের ব্যাপার আছে। তো তিনি বললেন আমি তো জমিদার লোক, আমি ওই গাভীর বদলে টাকা দেব কেন? আমি একটা সুন্দর গাভী দেব, আমি শয্যা দেব, আমি ভূমির বদলে টাকা দিব কেন? আমি ভূমি দান করব। এই বলে যে পুরোহিত তিনি পূজা করার জন্য, তার শ্রাদ্ধাদি করার জন্য গিয়েছেন, এখন চিন্তা করলেন সেই জমিদার সকলে তো এমনি গরু দান করে, আমি একটি স্বর্ণ গাভী দান করব। হ্যাঁ, আমি একটু স্বর্ণ গাভী দান করব। এই বলে তিনি শেখরার দোকান থেকে একটা সুন্দর, হ্যাঁ, প্রায় 4-5 ভরি বা আরো অনেক বেশি সোনা দিয়ে, আর তিনি একটা অপরূপ সুন্দর গাভী মূর্তি তৈরি করে সেইটা ওই যে যজ্ঞ হয়, যজ্ঞে উৎসর্গিত করে আর সেই ব্রাহ্মণকে দান করেছে। মনুসংহিতার কথা, এটা আমার কথা নয়। দান করেছেন, আর দান করার পরে তিনি কি করেছেন, ওই ব্রাহ্মণ, গরিব ব্রাহ্মণ, ভিখারি ব্রাহ্মণ, সে ওই সোনার গাভীটা নিয়ে কি করবে? সে চিন্তা করছে আমি যদি এই গাভীটাকে বিক্রি করে দিই, যা টাকা পাবো, যা পয়সা পাবো, আমার অনেক দিন বসে বসে চলে যাবে, আমার আর কোনো চিন্তা নেই। এই বলে উনি কি করেছেন, ওই গাভীটা নিয়ে গিয়ে আর একটা স্বর্ণ দোকানে বিক্রয় করেছেন। স্বর্ণ দোকানি যিনি গাভীটা কিনেছেন, তিনি কি শোকেসে সাজিয়ে রাখার জন্য কিনেছেন? তিনি তাই দেখিয়ে অলংকার তৈরি করবেন। তার অলংকার তৈরি করতে হলে সেটাকে দ্বিখণ্ডিত করতে হবে। কিন্তু এই গাভীটা যজ্ঞে উৎসর্গিত হয়েছে, তাই আজকের যখন সেই বণিক, হ্যাঁ, বণিকের মধ্যে দুটো ভাগ আছে, একটা হচ্ছে গন্ধ বণিক, একটা হচ্ছে শিল্পী বা স্বর্ণ বণিক। হ্যাঁ, একটা হচ্ছে গন্ধ বণিক। এই গন্ধ বণিকের হাতের জল হচ্ছে অপবিত্র,
এদের হাতে জল খেলে মুসলমানের হাতের জল খাওয়া হবে। মুসলমানের হাতে জল খেলে যা অবস্থা হয়, এই গন্ধ বণিকের হাতের জল খেলে ওই একই ফল লাভ হবে। বলে কেন? না, তিনি ওই বণিকের দোকানে বিক্রয় করেছিলেন গাভীটা, আর উনি যখন ছেনি হাতুড়ি দিয়ে যখন ওটাকে দ্বিখণ্ডিত করতে গিয়েছে, আর সঙ্গে সঙ্গে ওর থেকে ফেনকির ছেড়ে রক্ত বেরিয়েছিল। রক্ত বেরিয়েছিল, আর রক্ত দেখে ও তো ঘাবড়ে গেছে, আরে আমি তো হিন্দু, আর এটা সেগুলো লুকিয়ে রেখেছিল, গাভীটাকে লুকিয়ে রেখেছিল। তা যখন ওইখান থেকে রক্তের স্রোত বেরিয়েছিল, সেই রক্তের স্রোতের মধ্যে মুসুরি ডালের উৎপত্তি হয়েছিল। ভালো করে শুনে রাখুন, মুসুরি পেঁয়াজের নাম পলাণ্ড, এই জন্য এগুলো সব আমিষ বস্তু। আর তার মধ্যে ওই যে রসুনের যে লোম এবং হাড় দিয়ে তৈরি হয়েছে, এই রকম ভাবে নানা রকম হাড় দিয়ে তৈরি হয়েছে, এই কি বলে ওর যে গায়ের লোম দিয়ে তৈরি হয়েছে এই যে ছত্রাক, মাশরুম যেটাকে বলা হয়। এই জন্য এগুলো সর্বতভাবে সাধক সাধিকাগণ কোনোদিন তো গ্রহণ করবেন না। ভগবান পেঁয়াজের এক নাম হচ্ছে পলান্ডু, লসুন আর ছত্রাক মাশরুম, গাজর নালিতা আমার জানা নাই। নালিতা মানে জানেন আপনারা কেউ? নালিতা মানে হ্যাঁ, কোন একটা তৃতীয় জাতীয় বস্তু। সাধক সাধিকাগণ যারা তারা বর্জন করিবে। পুরুষোত্তম মাস বিগত হইলে ওই বর্জিত দ্রব্য সকল ব্রাহ্মণকে দিয়া ভক্ষণ করিবে। হ্যাঁ, যারা আমিষ খায় তাদের, হ্যাঁ, রাধারানী যেখানে নাই সেখানে পুরুষোত্তমের কোনো কথা নাই। কারণ কালকের আমি বলেছি পুরুষ উত্তম যস্য